আসসালামু আলাইকুম। কৃষি নিউজ অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেখার আমন্ত্রণ। বন্ধুরা আমরা সবাই ভাই ভাই আজকে দেখাবো, এখানে সবাই সবার আত্মীয় স্বজন প্রাইজ দেওয়া হচ্ছে। আমরা আজকের অনেকে বন্ধুরা কোনোভাবে আজকে আপনার আত্মীয় এবং গ্রামের হোক, মেম্বার হোক, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতামাত্র যেই আমরা কেন দয়া করে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, যেই আমরা কেন আমি বারবার বলতেছি কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমি মাঠজোর করে বলতেছি কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আজকে যদি কেউ মাঠের মধ্যে প্রবেশ করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি গাড়ি নতুন আপনি যে পদ্ধতি নজরেন সেটা জীবনে কখনো প্রয়োজন হয়নি, সেটা মাথায় রেখে মাঠের মধ্যে প্রবেশ করবেন, সেটা মাথায় রাখবেন অবশ্যই। আমি বিশেষভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আজকের এই আয়োজন হাজার হাজার লাখ লাখ মানুষের আনন্দের খোরাকের জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। বিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক একটা ইলিশ মাছ নিয়েছিস বাপ খাইয়ের নিচে আনবো না, শাশুড়ি যদি কয় একটা ইনকার করলে তিনটা আনবো। দোয়া নেই বাপ মায়ের আর খিলে হলে শ্বশুর শাশুড়ি। আমি না করতেছি না শ্বশুর শাশুড়ি খিলাইয়েন না, কারণ আমারও যদি বিধি আছে, আবার ছিল আমার না খিলে একটা বেকায়দা আছে না, সেই জন্য তারপরে বাপ মাকে একটু প্রাধান্য দিতে হবে। আসলে আজকের এই আয়োজক যারা করেছেন বিএনএফ এর যে সদস্যরা প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা চলছে পরন্ত বিকাল, সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত যাওয়ার পূর্বক্ষণে যে প্রতিযোগিতা চলছে সেটা কিন্তু দেখার মতো একটি প্রতিযোগিতা। পরবর্তীতে আরো দুটি ঘোড়া প্রতিযোগিতায় যাবে কবুরকের আন্ডারটেকার এবং মায়া। পরবর্তীতে যাবে আন্ডারটেকার এবং আট ভাইয়ের মায়া। আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি বিএনএফ এর যে সকল সদস্য রয়েছেন এবং এই সংস্থার যারা সভাপতি রয়েছেন মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পরিচালনা যারা রয়েছে তাদের সহযোগিতা যারা রয়েছে, আসলে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে ঘোড়ার আমি নামের তালিকা ঘোষণা করেছি আন্ডারটেকার এবং আট ভাইয়ের মায়া। চূড়ান্ত প্রতিযোগিতা চলছে, আসলে প্রতিযোগিতা নয়, এটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আসলে এই 40 মাঠের বুক ছিঁড়ে যেরকম আমার মনে হয় সেই নাম দেখছি ভাই প্রস্তুত, তারাও কিন্তু প্রস্তুত আন্ডারটেকার এবং প্রস্তুত। শেষ মুহূর্তে ঘোড়ার উপর দাঁড়িয়েছে একটা স্বর। আসলে কিভাবে ঘোড়ার পিষ্টে চলন্ত ঘোড়ার পিষ্টে কিভাবে দাঁড়িয়ে যায় এটা কিন্তু অত্যন্ত কঠিন। এই মাত্র কিন্তু কিং খান তিনি কিন্তু খান হয়ে গেছেন আজকের প্রতিযোগিতা। পরবর্তীতে প্রতিযোগিতা আন্ডারটেকার এবং আট ভাইয়ের মায়া। আপনি যদি 2 মিনিটের মধ্যে না আসেন আপনার ঘোড়াকে কিন্তু আমরা বাতিল বলিয়া গণ্য করব এবং আপনার জন্য সান্ত্বনামূলক পুরস্কারও এখানে থাকবে না, আমরা সরাসরি নামের তালিকা থেকে আপনাকে বিলুপ্ত করে দেব। 6 বছরের বাচ্চা তিনি কিন্তু এখন ঘোড়ার পিছনে ছোঁয়ার হলেন। কিভাবে মেয়ে মানুষ একটা ছোট্ট বাচ্চা কিভাবে ঘোড়দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে, প্রতিযোগিতা তার যে নৈপুণ্য তার যে কলা কৌশল এখনই কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রস্তুত দুটি ঘোড়া চৈতিরানী এবং বিমান প্রস্তুত দুটি ঘোড়া চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এইমাত্র কিন্তু আরেকটি প্রতিযোগিতা চৈতিরানী এবং বিমান, সেই দিঘি দিঘি কিন্তু ছুটে যাচ্ছে, সামনে রয়েছে দিঘি। আসলে কত দিঘি সরোবর কিভাবে চাককির সেই টিপু সুলতানের ঘোড়াটা ছিল সাদা রঙের, সেই সাদা রঙের ঘোড়ার পিছনে কিন্তু ছোট্ট নিয়েশ্বর দিঘি কিন্তু অত্যন্ত ক্ষিপ্র গতিতে ছুটে যাচ্ছে। প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে বিমান এবং চৈতিরানী দুটি
শানে শানে লড়াই চলছে। আজকের এই প্রতিযোগিতা যেমন প্রতিযোগিতা হয়েছে, যেমন যুদ্ধ হয়েছিল, আমি যেদিন বলি বদরের যুদ্ধের যে প্রতিশোধ নেওয়ার জন্য আরেকটি যুদ্ধ হয়েছিল উহুদের ময়দানে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, আজকে যেন সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে একটা যুদ্ধে পরিণত হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে আজকের এই নেতাগাড়িয়া এবং কোরিয়ার বিএনএফ এর সদস্যরা যে আয়োজন করেছে দুর্নীতি ভোটদৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার চলতি রানী এবং দিলাম দুটি ঘোড়া যেভাবে প্রতিযোগিতা করছে, যেন একটা প্রতিযোগিতা নয়, এটা একটা রণক্ষেত্রে পরিণত করবো। আমি প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করার জন্য তারা যে পরিশ্রম করেছেন, তারা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা যে প্রতিযোগিতা করেছেন, সেটার কিন্তু ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ফলাফল পেয়ে যাবো যখন ফাইনাল প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে এবং চূড়ান্ত প্রতিযোগিতায় যেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে, তারাই কিন্তু আজকে মঞ্চের সামনে যে পুরস্কারগুলো রাখা হয়েছে সেটা কিন্তু তাদের উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে, সেটা কিন্তু আজকের অতিথিবৃন্দ এই মঞ্চ থেকেই তাদের হাতে তুলে দেবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফাইনাল প্রতিযোগিতার দিকে ছুটে যাচ্ছি। এই দুটি ঘোড়া এখন খেলবে, এই দুটি ঘোড়া খেলার পরে আমরা খ গ্রুপের ফাইনালে চলে যাব। এইমাত্র কিন্তু শুরু হয়ে গেছে বলতে বলতে আন্ডারটেকার এবং স্বপ্নের রানী, যিনি স্বপ্নের রানী হয়েছেন, সেই রানী আসলে স্বপ্ন যখন ঘুম ভেঙে যাবে তখন যদি তার স্বপ্নটা বাস্তবের রূপ নেয় তবেই নাকি সে রানী থাকবে। আসলে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করে গ্রুপের ফাইনাল প্রতিযোগিতা অংশগ্রহণ করবে চারটি ঘোড়া। আমি প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করছি বিজয় বাংলা, আশরাফুল, সাকোয়া দিঘি। চূড়ান্ত প্রতিযোগিতা চূড়ান্ত প্রতিযোগিতা চলছে, তা দেখার মতো একটি প্রতিযোগিতা। পরবর্তীতে প্রতিযোগিতা বাস্তবে কোনো কিছু নয়, সেটা কিন্তু প্রমাণব হয়ে যাবে সেই স্বপ্নের রানী এবং আন্ডারটেকার চূড়ান্ত প্রতিযোগিতা শেষ পাক না। স্বপ্ন তার স্বপ্নই নয়, স্বপ্ন যখন ঘুম ভেঙেছে। খ গ্রুপের চূড়ান্ত প্রতিযোগিতা বিজয় বাংলা, আশরাফুল, সাকোয়া দিঘি এবং নিউ সূর্যলাল, কোব্বাত, দাতিয়া, কয়রাপাড়া, তুফান, বুলবুল, শাহজাদপুর, বাংলার দুলদুল, সজীব, কালিয়াকোর। বাংলার দুলদুল আবারও আসছেন, দুলদুল সেই দুলদুল কিন্তু আবারও প্রতিযোগিতার জন্য ছুটে আসছেন। আসলে লাগলে খালি না হলে ভাববেন। প্রতিযোগিতা চারটি নামের তালিকা ঘোষণা করেছি, সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যে ঘোড়া না আসলে আমরা সেটাকে বাতিল বলিয়া গণ্য করবো। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কমিটি যেটা বলবে সেটাই এখানে বিচারক মন্ডলী। নম্বর গ্রুপের ফাইনাল খেলা হবে। 1 নম্বর গ্রুপের ফাইনাল খেলবে 3টি ঘোড়া। মায়ের দোয়া আলামিন তালুকদার কাদুল্লা, স্বপ্নের রানী জাকির তালুকদার কাদুল্লা, কিং খান শহীদুল ইসলাম নাদাবাড়িয়া। তিনটি ঘোড়া সমানভাবে দাঁড় করে নেন, 3টি ঘোড়া সমানভাবে দাঁড় করে নিয়ে ছাড়বেন, আর অন্য কোনো লোকজন সামনে না থাকে। এবং যে সকল আমাদের স্বেচ্ছাসেবক আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা আছেন, মাঠের চতুর্পাশে দেখবেন কোন ঘোড়া রিসিং মারে। এবং দর্শক মন্ডলীদের কাছে একটু অনুরোধ করব, এই ফাইনাল খেলায় আপনারা করতালির মাধ্যমে ঘোড়সওয়ারদেরকে উৎসাহ দিলেন। এই বিএনএফ এর গেঞ্জি গাড়ি ঘোরেন আর ওই দর্শক কাছে ঘোরেন, হাতে লাঠি নিয়ে কি করেন? হ্যাঁ, এই সামনে থেকে সবাই সাধু ভাই, সামনে যেন কোনো লোক না থাকে। ঘোড়ার সামনে যে থাকছে তুমি তাকে পাশে বাড়ি বেরবে, অন্য লোক যদি ঘোড়ার সামনে থাকে তাকে বাড়ি বেরবে। হ্যাঁ, ছুটে চলছে, 3টি ছুটে চলছে, সুন্দর
ফাইনাল আপনারা দর্শক মন্ডলীর আপনারা করতালির মাধ্যমে ঘোরসর এবং ঘোরঘোরবে দেখে আপনারা উৎসাহ দিবেন। দর্শক মানুষ সাবধান আপনারা ঘরেকে মাঠের মধ্যে এলোমেলোভাবে ঘোরাফেরা না করেন। এলোমেলো যদি মৃত্যু ঘটে এই মেলা কর্তৃপক্ষ কিন্তু দায়বদ্ধ থাকবে না। সামনে থেকে যারা আছেন সবাই বসেন, বসে দেন। দক্ষিণ দিক থেকে আমাদের ঘোড়া ছুটে চলে আসছে। কেউ এলোমেলো ভাবে মাঠের মধ্যে ঘোরাফেরা করবেন না, এলোমেলো ভাবে কেউ ঘোরাফেরা করবেন না, এলোমেলো ভাবে কেউ মাঠের মধ্যে ঘোড়া চলে আসছে, এলোমেলো ভাবে কেউ ঘোরাফেরা করবেন না। মায়ের দোয়া ছুটে চলছে আগে, তারপর কিং খান সজল সরকার। সবাই হাততালি দিয়ে ঝোঁকরকম মেলার পরিবেশ নষ্ট করবেন না। এলোমেলো ভাবে কেউ ঘোরাফেরা করে মাঠের পরিবেশ নষ্ট করবেন না। আর ঘোড়াকে কেউ যেন বাড়ি দিবেন না বা চাবুক দিয়ে যেন কেউ ভয় না দেখায়। কোন ঘোড়াকে কোন ব্যক্তি যেন চাবুক দিয়ে ভয় না দেখায়। মায়ের দোয়া ফার্স্ট। আজকের মেলায় মায়ের দোয়া প্রথম, দ্বিতীয় কিং খান সৌদি স্বপ্নের রানী জাকির তালুকদার। আসসালামু আলাইকুম, কৃষি নিউজ অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা বিশাল এক মেলায় উপস্থিত হয়েছি। আসলে এটা কিন্তু ঘোড়াবাইজ বা ঘোড়দৌড় প্রতিযোগিতা চলছে। তো আসলে প্রায় শেষের দিকে ঘোড়দৌড় দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ ঘোড়া। এগুলো কিন্তু আসলে আমরা খেলা এদের শেষ সময় কাটানো হচ্ছে এখানে। আসলে আজকে আমরা কিছু দর্শকদেরকে বলবো যে আসলে এখানে ওরা কিরকম এনজয় করতেছে এবং কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এখানে যে আপনারা আসছেন, তো এখানে আসার পরে অনুভূতি কেমন? অনুভূতি চারিদিকে অনেক মানুষ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আসলাম ঘোড়াবাইজ দেখতে, মন খুব ভালো, দেখতে খুব ভালো লাগতেছে। প্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাক্ষাৎকার নিচ্ছি। তো আসলে দর্শকবৃন্দ যারা আসছে তারা অনেকেই আসলে হ্যাপি, কারণ এখানে আসতে পেরে তারা অনেকেই হ্যাপি হয়েছে। তো আসলে যাই হোক, আরও আমরা কিছু দর্শকদের কাছ থেকে শুনবো যে আসলে কেমন এনজয় করতেছে তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আসলে আজকে যে এই ঘোড়াবাইজ প্রতিযোগিতা দেখতে আসছেন, তো আসলে কেমন এনজয় অনুভব করতেছেন? আসলে আমি কখনো এর আগে আসি নাই, তো আমি আজকে আসছি। এখানে এসে অনেক মাধ্যম দেখতেছি, গ্রাম বাংলার একটা ঐতিহ্য খেলা ঘোড়াবাইজ। আমার এখানে এসে খুব ভালো লাগতেছে। তারপরে আমি কিছু ছেলে মেয়ে দেখলাম, খুবই ছোট মানুষ, তারা খুব সুন্দর করে ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে। এটা দেখে আমি খুবই উৎফুল্ল, খুবই খুশি আমি। তাতে প্রতি বছর যদি এরকম কোনো অনুষ্ঠান হয় তাহলে তো আসবেন তো আপনি? হ্যাঁ, আমি অবশ্যই আসবো। প্রতি বছর হলে আমি আমাদের গ্রামের আরো বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আসবো। প্রিয় দর্শক মন্ডলী, আসলে আমরা যাদের সঙ্গে আসলে এই আনন্দটা শেয়ার করতেছি, তা আসলে সবাই কিন্তু এখানে কিন্তু বাইরে আসলে অনেকেই আছে এখানকার স্থানীয়। যাই হোক, সবাই মিলেই কিন্তু এখানে একটা অনেক সুন্দর একটা আনন্দ বা উৎসবের মতো পালন করছে। তো যাই হোক, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যারা এখানে আসতে পারেননি তারা আসার চেষ্টা করবেন। এই স্থানের নাম ধানকুনিয়া, চাটমোহর, পাবনা। এটা পাবনা জেলায় অবস্থিত, রাজশাহী বিভাগে। তো এই বলেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।